আজকে ছিল উর্মির চূড়াকরণ করানোর দিন। অনেকে এটাকে মুন্ডনও বলে। 18 মাস বয়সে বাচ্চাদের যে চুল কাটানো হয় সেটাকেই সাধারণত চূড়াকরণ বা মুন্ডন বলা হয়। সেটাই আজকে উর্মির করানোর ছিল। তো ওকে আমি হেঁটে হেঁটেই সেলুনে নিয়ে যাচ্ছিলাম। ওকে নিয়ে আমি গাড়ি চালাই না, কারণ বেবি ক্যারিয়ারে নিয়ে গাড়ি চালালে ও ভীষণ ভয় পায়। তাই ওকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলাম, আর সেলুনটা আমাদের বাড়ির সামনেই। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানবে যে আমি গুগলকেও কিন্তু এখানে নিয়ে গেছিলাম চুল কাটাতে। তো সেখানে আমি নিয়ে যাওয়ার পরে ওকে যখন চেয়ারে বসিয়েছি, ও তো চেয়ারে বসে বসে ভাবছে যে ওকে কেন এখানে বসানো হলো, চেয়ারটাকে ভালো মতন করে দেখে যাচ্ছে। তো আমি ওকে, ও বসতে চাইছিল না জন্য ওকে একটা বিস্কুটের প্যাকেট এনে দিলাম, সেটাও ও নিতে চাইছে না। আর খুর তো ছোঁয়াতেই দিচ্ছিল না, দেখো মাথা বারবার করে ঘুরিয়ে যাচ্ছে। তারপরে আমি ওকে এক হাতে ধরে দাঁড়িয়েছিলাম, কনস্ট্যান্টলি আমি এইভাবেই দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি ও খুর ছোঁয়াতে দিয়েছে। দেখো কিভাবে আমি ওকে ধরে দাঁড়িয়ে আছি এভাবে। ও চুপ করেছিল, মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাড়ির লোক বারবার করে বলছিল যে ও যে কিভাবে চুল কাটবে, ও তো চুলে কাউকে হাতই দিতে দেয় না, চুল আমাকে বাঁধতেই দিত না। এই গরমের মধ্যেও চুলগুলোকে এভাবে খুলে খুলে রেখে দিতাম, কিচ্ছু করার নাই, কারণ চুলেও হাতই দিতে দিত না। কিন্তু ও এত শান্তভাবে যে চুল কাটবে সেটা আমরা একদম ভাবতে পারিনি। দেখো উর্মি কিন্তু টাকলু হয়ে গিয়েছে, আর তারপরে কাকু ওকে মাথায় একটু সুথল লাগিয়ে দিয়েছিল। ও যেহেতু নড়চড় করেনি তাই সেরকম কাটেনি ওর, তবুও লাগিয়ে দিয়েছে, বাচ্চা মানুষ তো। আর কাকু বলেছিল বাড়িতে এসে একটু পরে স্নান করাতে। তো তারপরে আমি বাড়িতে এসে নিম পাতা হলুদ বেটে নিয়েছি শিলে, আর তারপরে ওর মধ্যে একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছি। দেখো আমার বাটা কিন্তু রেডি। এরপরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। ওই হলুদটা ওকে মাখিয়ে দিয়েছি মাথার মধ্যে প্রথমে, তারপরে একটু গায়েও মাখিয়ে দিয়েছিলাম। কারণ নিম পাতা হলুদ সবসময়ের জন্যই অ্যান্টিভাইরাস বা অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা বলো, তো সেটা তো ওকে মাখিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম।